হ্যালো ভিউয়ার্স, ইজি টেক পয়েন্টে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বিকাশের পিন ভুলে গেলে নতুন করে পিন সেট করবেন। বিকাশের পিন ভুলে গেলে নতুন করে পিন সেট করার জন্য দুটি অপশন থাকে, একটি হচ্ছে কিপ্যাড ডায়ালের মাধ্যমে আর আরেকটি হচ্ছে অনলাইন লাইভ চ্যাটের মাধ্যমে। তো আপনাদেরকে আমি দুটি প্রসেসই দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করিয়েন। আর আমার চ্যানেলে যেহেতু নতুন আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, তো আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করিয়েন, যাতে করে আমি উৎসাহ পাই। তো চলেন আমি স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে রিসেট করতে হবে। তো কিপ্যাডের মাধ্যমে আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিব কিভাবে বিকাশের পিন রিসেট করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা বিকাশে যেভাবে ঢুকেন সেভাবেই ঢুকে যাবেন 247-এর মাধ্যমে। মেন মেনু আসার পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তো এভাবে আপনাদের মেন মেনুটা ওপেন হবে। আপনারা সবশেষে যে 10 নম্বর অপশানে দেখতে পাচ্ছেন রিসেট পিন, এই 10 নম্বর অপশানে যাবেন, তারপরে সেন্ড করে দেবেন। সেন্ড করা হয়ে গেলে এখানে আপনাদেরকে কি বলা হচ্ছে, এন্টার ইওর বিকাশ রেজিস্টারেড এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার। অর্থাৎ আপনি যে বিকাশটা রেজিস্টার করেছিলেন, মানে বিকাশটা খুলেছিলেন, তো আপনি যদি এনআইডি কার্ড দিয়ে খুলে থাকেন সেই এনআইডি কার্ডের নম্বরটি এখানে দিতে হবে। পাসপোর্টের নম্বর দিয়ে খুলে থাকলে এই পাসপোর্টের নম্বর দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুলে থাকলে ড্রাইভিং লাইসেন্সের নম্বর দিতে হবে। যেহেতু আমি এনআইডি নম্বর দিয়ে খুলেছিলাম সেহেতু এখানে এনআইডি নম্বরটি দিয়ে দিচ্ছি 55 তো আমি এনআইডি নম্বরটি দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার এনআইডির ইয়ার লাগবে, অর্থাৎ জন্ম সালটা শুধু লাগবে, জন্ম সাল, মাস লাগবে না, শুধু জন্ম সালটা। এখানে আমি 2001 সালে জন্ম, 2001 সাল দিয়ে দিলাম। এখানে আরেকটি কথা যে সিলেক্ট ইওর লাস্ট 10 আউটগোয়িং ট্রানজ্যাকশান ইন 30 ডে, অর্থাৎ আপনারা 30 দিনের মধ্যে কোনো কি লেনদেন করেছেন কিনা। যদি কোনো লেনদেন করে থাকেন, যেমন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট, পে বিল, ক্যাশ আউট, বিকাশ টু ব্যাঙ্ক, যে কোনো ধরনের যদি লেনদেন করে থাকেন সেই লেনদেনটা এখানে লিখে দিতে হবে। 1 নম্বর এই যে অপশান সাজানো আছে সেই অপশানটা দিয়ে দিতে হবে। যেহেতু আমি মোবাইল রিচার্জ করেছিলাম সেহেতু আমি মোবাইল রিচার্জ টিপে দিলাম। তো এখানে এভাবেই যদি আপনারা সঠিক তথ্য দিয়ে থাকেন তো সেক্ষেত্রে তারা একটি ওটিপি পাঠাবে। সেই ওটিপিটি বিকাশের অস্থায়ী কোড হিসাবে ব্যবহার করা হবে। সেটা আপনারা ভিডিওর শেষ দিকে দেখতে পাবেন, যখন আমি লাইভ চ্যাটের মাধ্যমে পিনটি রিসেট করে আপনাদেরকে দেখাবো। আর কিপ্যাডের মাধ্যমে অনেক ঝামেলা হয়, সেই জন্য লাইভ চ্যাটই ব্যবহার করা অনেক ভালো। তো আপনারা লাইভ চ্যাটে খুব সহজে পিন রিসেট করে নিতে পারবেন। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো এখন যে প্রসেসটা দেখবেন সেটা হচ্ছে যে গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে লিখবেন বিকাশ লাইভ চ্যাট। তো আমি লিখছি, দেখেন বিকাশ লেখার সাথে সাথেই লাইভ চ্যাট লেখা চলে এসেছে। বিকাশ লাইভ চ্যাটে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে এই যে লাইভ চ্যাট বিকাশ লেখা আছে এখানে যেতে হবে। তারপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাট লেখা আছে এবং বিকাশের লোগো আছে, এখানে ট্যাপ করতে হবে। তারপর আমাদের ভাষা বাংলা আমি সিলেক্ট করে নিলাম, বর্ণিত সেবা কাস্টমার সার্ভিস। তারপর এখানে যোগাযোগ করতে চান, হ্যাঁ। তারপরে এখানে আমার নামটি চাইবে, আমার নামটি আমি লিখে দিয়েছি। আপনারা বাংলাতে অথবা ইংরেজিতে যেভাবে হোক একটি নাম লিখে দিলেই হবে আপনাদের। তারপর মোবাইল নাম্বার চাইবে, অর্থাৎ এখানে আপনারা সেই মোবাইল নাম্বারটা দিবেন যে নাম্বারটির বিকাশ পিন ভুলে গেছেন। তারপর তারা রেসপন্স করবে। আমি সেখানে লিখব যে আমি পিন ভুলে গেছি। তো আপনারা এভাবেই লিখে দিবেন। আর আমি বাংলা তেমন দ্রুত লিখতে পারি না, তাই একটু দেরি হচ্ছে। ভিডিওটি কন্টিনিউ করুন, খুব সহজে বুঝতে পারবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি যে আমি পিন ভুলে গেছি, তারপরে পাঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ লেট করবে। তারপরে যে তারা জিজ্ঞেস করছে যে এই নম্বরটি কি আপনার বিকাশ নাম্বার, আমি লিখে দিলাম জি। তো এখানে তারা একটা কথা বলেছে, আপনি চাইলে বিকাশ অ্যাপ থেকে অথবা 247 ডায়ালের মাধ্যমে পিন রিসেট করতে পারবেন, অথবা আমাদের মাধ্যমেও। তো আপনি কোন মাধ্যমে
বিকাশ পিন রিসেট করতে চান, এটা তারা জিজ্ঞেস করছে। তো আমি লিখে দিচ্ছি যে আপনার মাধ্যমে। এখন তারা এখানে একটা প্রশ্ন করেছে, গত 30 দিনের মধ্যে কি আপনি কোনো আউটগোয়িং লেনদেন করেছেন কিনা, যেমন ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, সেন্ড মানি পেমেন্ট ইত্যাদি। অর্থাৎ আপনি যদি বিল দিয়ে থাকেন বা রিচার্জ দিয়ে থাকেন, যে কোনো কিছু যদি 1 মাসের মধ্যে করে থাকেন সেটা লিখে দেবেন। আমি 19 টাকা রিচার্জ করেছিলাম, তাই 19 টাকা রিচার্জ করেছি লিখে দিচ্ছি। আর আপনারা যদি এখানে বলেন যে না আমি কোনো লেনদেন করিনি 1 মাসের মধ্যে, তাহলে আপনারা লিখে দেবেন যে না আমি কোনো লেনদেন করি নাই, এই কথাটা লিখলেই হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা একটি সার্ভিস রিকোয়েস্ট কোড পাঠিয়েছে বিকাশের। তো আমি সেই কোডটি দিয়ে দিচ্ছি। এটা আসলে লেট করে দিয়েছিল, সম্ভবত এটা নেবে না। হ্যাঁ, এটা সার্ভিস রিকোয়েস্ট নাম্বার হ্যাজ বিন এক্সপায়ার লেখা হচ্ছে, অর্থাৎ এটার ডেট পার হয়ে গেছে। তো আমি লিখলাম যে আবার দেন। তো আবার তারা কোড দিল। এখানে আপনারা উপরে কোডটি দেখতে পাচ্ছেন 949498। তো লিখে দিয়ে আবার পাঠিয়ে দিচ্ছি। এবার 100% কোডটি নিয়ে নেবে। সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি এখানে দেখতে পাচ্ছেন। তারপর যে আপনার বিকাশ পিনটি রিসেট করা হয়েছে, আপনার বিকাশ পিনটি সেট করতে পারবেন 247 ডায়াল করে অথবা অ্যাপের মাধ্যমে। তো তারা মেসেজের মাধ্যমে একটি অস্থায়ী পিন দিবে, যে পিনটি আপনাদেরকে পিন সেট করার সময় দিতে হবে। তো সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো বিকাশ থেকে মেসেজের মাধ্যমে কোড পাঠিয়ে দিয়েছে। তো মেসেজ অপশানে গিয়ে আমরা চেক করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইওর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি, ইওর টেম্পোরারি পিন ইজ এত, ওপেন বিকাশ অ্যাপ ডাইল। অর্থাৎ আপনি ডায়াল করেও পিনটাকে নতুন করে সেট করতে পারবেন অথবা বিকাশ অ্যাপসের মাধ্যমে পারবেন, কিন্তু 72 ঘন্টার মধ্যে। তো আপনারা আমি দেখিয়ে দিচ্ছি কিপ্যাডের মাধ্যমে, মানে ডায়াল করে দেখিয়ে দিচ্ছি। তো বিকাশে স্বাভাবিক যেভাবে ঢুকে সেভাবে আপনারা ঢুকে যাবেন 247 টিপে। তো আমি ঢুকে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন একটি শুধু অপশান মাই বিকাশ। তো এই মাই বিকাশে ঢুকতে হবে। মাই বিকাশে ঢুকে যাওয়ার পরে এখানে লেখা আসছে কি চেঞ্জ পিন। তারপর চেঞ্জ পিন যে ঢুকে গেলাম। এখন যে মেসেজে অস্থায়ী কোডটি এসেছিল সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে ওল্ড পিন হিসাবে। তো আমি বসিয়ে দিচ্ছি। তারপর এখানে কি বলা হচ্ছে যে ইন্টার 5 ডিজিট নিউ পিন, অর্থাৎ আপনি নতুন করে এখানে পিন দিয়ে দিবেন। তো আপনারা হয়তো ভাবছেন যে বিকাশের পিন আপনি দেখাচ্ছেন কেন। তো এটা আসলে আপনাদের ভিডিও করার জন্য আমি বানিয়েছি, যার কারণে ভিডিওতে শো করছি, কিন্তু এটা পরবর্তীতে আমি চেঞ্জ করে নেব। তারপর আপনারা কন্টিনিউ করুন। হ্যাঁ, পিন দেওয়ার পরে সেন্ড করলাম, আবার এখানে নিউ পিন দিতে হবে। তো নিউ পিন দেওয়া হয়ে গেলে 580, হ্যাঁ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইওর মোবাইল পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করিয়েন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকেই।